পানি কই থেকে আইতাছে? আপনারা দেখতে পাচ্ছ আমাদের প্রাণের মেরিট একাডেমি কেয়ার এখন পানির তলে তলিয়ে যাচ্ছে। ও নো, দেখা যাচ্ছে যে এখানে পানি আসছে। রোপণ স্যার বেটা দৌড়ানি দিয়ে দিছে বেটা পানি পানি ওদিক থেকে এমন খাবলে এই তো সারা দিছে তো এই বেটা এদিকে করো স্যার এই এরকম না আর শুনলে পানি এখন দেখতে পাচ্ছেন মেরিট একাডেমি কেয়ারের এই যে কি বলে নামাজের রুম থেকেও পানি বেরোচ্ছে। জানি না এর সর্বশেষ পরিস্থিতি কি হবে। আমরা সব ছাত্ররা আটকে আছি। ভাইরে ভাই পানি খুবই সুন্দর একটা ঘাট আসতেছে, আহা পুরা মন জুড়ানো। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহ, পানির প্রবাহ ধীরে ধীরে বেড়েই চলছে। পানি বের করতে স্কিন দিগা এই ভিডিও গ্রুপে যাবে এই ভিডিওটা দিও না ওই ফার্স্টে করে দিন, পজ করো। আসসালামু আলাইকুম, আজকে আমরা আছি মেরিট একাডেমি কেয়ারে। আপনারা দেখতে পাইতেছেন যে আমরা একদম তলিয়ে যাইতেছি, আমরা পানির মধ্যে তলিয়ে যাইতেছি, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটি মাত্র চাওয়া এবং প্রধান উপদেষ্টাকে বলার আগে আমাদের মেরিট একাডেমি কেয়ারের যে কর্তৃপক্ষ মানে একটা ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের পরে যে জেনারেশন তারা যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়। এজন্য মেরিট একাডেমি ভাই আপনারা সবাই দোয়া করবেন। এর কাছে আমাদের একান্ত ভাই আপনারা সবাই দোয়া করবেন। এক্ষুনি আমরা নিউজ পেয়েছি যে সাজাদ স্যার নাকি ডুবে যাইতেছেন। চলেন আমরা যাই দেখে আসি। তো আমরা এখন এই সাজাদ স্যারকে করতে চাইতেছি। আপনারা দেখতে পাইতেছেন এই রুমে আমরা একদম ডুবে গিয়েছি, একদম বেঞ্চের নিচে পানি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাইরে আমাদের স্যারেরা দাঁড়িয়ে আছেন। জানি আমি কতক্ষণ আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। খাদ্যের অবস্থা খুবই খারাপ। আমাদের স্যাররা খুবই বিপদে আছে, তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনারা বেশি বেশি আর্থিক অনুদান দিবেন। আপনারা যে যেভাবে পারেন আমাদের বিকাশ এবং নগদ। আমরা দেখতে পাচ্ছি যে বন্যার অবস্থা আরো বেড়ে চলেছে। কমোডের থেকে এখনো পর্যন্ত কি হলুদ হলুদ পদার্থ বেরোনো শুরু হয়ে গেছে। ধীরে ধীরে বেড়েই চলছে। আমরা এখন শ্বাস নিতে পারতেছি না, আমাদের সার্ভাইভ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমাদের রোকন স্যার এবং সাদ্দাম স্যার বাইরে দাঁড়িয়ে আছে, তারা দাঁড়ানোর মতো কোনো স্পেস পাচ্ছে না। আর এদিকে জাকির স্যার আমাদেরকে ফেলে সে শেখ হাসিনার মতো তার বাইক নিয়ে পালিয়ে চলে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কোচিং অর্ধেক তলিয়ে গেছে এবং জাকির স্যার শেখ হাসিনার মতো করে কোচিং ত্যাগ করে চলে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোচিং একদম অর্ধেক তলিয়ে গেছে, কিন্তু আমাদের আরমান ভাই এখনো পড়াশোনা করতেছেন। দেখেন ট্রি প্লান্টেশন করতেছে আমাদের আরমান ভাই। আমার ভাই, তোমার ভাই, আরমান ভাই। ইনি হচ্ছেন ইনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাহ আরো বেড়ে চলেছে। আমি আপনাদেরকে দেখাবো পানি এখানে পানি বেগ নিয়ন্ত্রণের চেষ্টা করছি এবং পানি কত মিটার পার সেকেন্ড বেগে চলছে সে বেগ নির্ণয় করা দেখা যাক ভিতরে কি অবস্থা। খুবই শক্ত হয়ে গেছে। এই যে পানি দেখে আমরা দেখতেই পাচ্ছি ঠিক এমন ভাবে পানি আসছে মনে হচ্ছে যে ভারত থেকে ছেড়ে দিচ্ছে সব পানি এখন মেরিট একাডেমি কেয়ারের বাথরুমে ঢুকতেছে, অর্থাৎ 504 নম্বর কক্ষ। আমাদের 504 নম্বর কক্ষের অবস্থা খুবই খারাপ। জানি না আমরা ভবিষ্যতে আর এটা ব্যবহার করতে পারবো কিনা, কিন্তু এখানে এখন হলুদ হলুদ পদার্থ হঠাৎ আমরা দেখতে পাচ্ছি কালো কালো পদার্থ আছে, জানি না কি সেই কালো কালো পদার্থ। আমি অন্যান্য ছাত্রদের কাছে আবেদন করব তারা বোতল নিয়ে আসুক, আমরা এগুলা সংরক্ষণ করি, যা ভবিষ্যতে আমাদের এগুলা রিসার্চ করতে কাজে লাগবে। তো এই নিয়ে শেষ করতে পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। বাই বাই।
আমাদের তুর্য ভাই ব্যাগ সংরক্ষণে একটু ব্যস্ত রয়েছেন। আরমান তো এখনো পড়াশোনায় ব্যস্ত। পুরা বিনোদন দেখতে পাচ্ছেন। এই প্রতিকূল পরিস্থিতিতেও মেরিট একাডেমি কেয়ারের গুণধর ছাত্ররা তাদের সমস্ত মেধা কাজে লাগিয়ে এখনো পড়াশোনা করতেছেন। দেখেন আজকে ওনারা বিসিএস, এমবিএস, এমএমএস, এমসিএস, সিসিএস, ইউপিএস, এবিসি সব কিছু পাস করে ফেলবে। আমরা পানিবন্দী হয়ে আছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেতা, আমাদের শিক্ষক, আমাদের গুরু, আমাদের অনেক কিছু, আমাদের undisputed teacher of all time, the global chief, the consumer of Kwandiwa, the tribal chief, the head of the table, the god of all gods, the teacher is Zakir. কিন্তু যাই হোক তিনি এখন কোচিং ত্যাগ করে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনার মতো আমরা শুনলাম সাথে সাথে ডাকতেছে, হয় দেখা যাক কি হয়। পালাবো না, আশেপাশে থাকবো। এই বেটা এদিকে লাভ দেবে। মানবতার ফেরিওয়ালা ইফাদ এবং মাহি সম্মিলিতভাবে আমরা কোচিং এর বইগুলো বাজাচ্ছি। কি জি আপনি বলেন কিছু। আমার কিছু বলার নেই। আমার লাভ হচ্ছে আমার জীবনটা অনেক কষ্ট হচ্ছে বই বাঁচতে। বিয়া ফারহান এবং আরমানের কষ্ট হবে, কারণ কোচিং এর বইগুলো ওরাই চুরি করে এবং এগুলো ভিজে গেলে ওরা চুরি করতে পারবে না, চুরি করলেও বিচার করতে পারবে না। এজন্য তাদের আচ্ছা চোরার এই যে রাকিব এসে পড়েছে বই বাজাতে। রাকিবের অবস্থা দেখ ভাই, এই যে চোর ফারানো এসে পড়েছে বই চুরি করতে। রাকিব এটাই তো ভিডিও করছে। আমার প্যান্ট কি পরে আছে, লুঙ্গি বিপক্ষী বাংলা উপর উঠে পাচ্ছেন পানি এখন বিপদ সীমার উপরে উঠে গিয়েছে। আর ভাই এই দেখেন আমাদের মেরিট একাডেমি কেয়ার বই আমরা অনেক কষ্ট করে বাঁচিয়েছি। মেরিট একাডেমি কেয়ারের বইগুলো আমরা নিচে বন্যায় পড়তেছি, এই জায়গায় পানি বিপদ সীমার উপর উঠে গিয়েছে, এখন অনেক খারাপ অবস্থা। কিন্তু তারপর আমাদের মধ্যে এই রাকিব, টোকাই রাকিব বা বেরি রাকিব যাই বলেন, এই রাকিব এখন আরামসে চানাচুর খাইতেছে। সে তার সবকিছু হারিয়েছে, অর্থাৎ তার ব্যাগ, বই খাতা সবকিছু পানিতে পড়ে গেছে, তারপরে সে একদম চিরমুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন জাকির স্যার আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তারপরে তিনি তার হেলমেটটাকে রেখে গিয়েছেন। যেমনইভাবে শেখ হাসিনা গণভবনে জিনিসপত্র রেখে গিয়েছিল, তেমনভাবে তিনি সব জিনিসপত্র রেখে গিয়েছেন। কিন্তু আমরা মেরিট একাডেমি কেয়ারের অসহায় ছাত্ররা এবার পানিবন্দী হয়ে আছি। তো আমরা এখন এই মেরিট একাডেমি কেয়ার প্রাঙ্গণ ত্যাগ করতে চলেছি। লাইটটাই সব অফ করে দিব। এখন রাকিব তার সব কিছু হারিয়েও যা যা ভিজে গিয়েছে শেষ আশাটুকু নিয়ে তিনি তার ব্যাগটাকে নিয়ে চলে আসছেন। আমরা বই খাতাগুলোকে এই রুমে রেখে দিয়ে গেলাম। আর সবার পানি হয়ে যাইতেছে, পানি এখনো বাড়তেই চলেছে, রাস্তায় তো এখন কোমর সমান পানি। এখানে দেখতেই পাচ্ছেন ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছুর খোসা থেকে। জানি না আমাদের এই বেঞ্চগুলোর পরে কি হবে, যদি বিক্রির কোনো সিদ্ধান্ত আমাদের টিচাররা নেয় তো ভালোই হয়। এই যে আমি এখন এই সব জায়গায় লাইট অফ করে দিতে চলেছি। এই রুমে আমরা একদম ভেতরের রুমে, অর্থাৎ 503-এ আমরা সকল বই খাতাগুলোকে রেখে দিয়েছি। এখন লাইট অফ করে দেই। ওয়েট এ মিনিট, সব অফ অফ অফ।
সবাই লাইটটা অফ করে দিই। ধীরে ধীরে আমরা সব ছাত্রদেরকে রেস্কিউ করেছি, তারা এক একজন আটকা পড়েছিল, পানির কারণে যেতে পারছিল না, আমরা সবাইকে রেস্কিউ করতে পারছি। এটা নামাজের রুম। আচ্ছা, তো আমরা এখন সকলে বেরোতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো সময় পানি। এখানে অবস্থা খুবই খারাপ। কেউ যদি বিকাশে আমাদের জন্য দান করতে চান তাহলে 072505779 এই নাম্বারে 100-200 যে কোনো পরিমাণে আপনার মন অনুযায়ী টাকা দান করেন। শুধু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি মেরিট একাডেমি কেয়ারকে বাঁচানোর জন্য। ভাই অনেক হয়েছে। এখন হয়তো আরো বৃষ্টি বাড়তে পারে, পানি হয়তো আরো বাড়বে। সবাইকে বাঁচানো হয়ে গেছে, এদিকে এখন আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। তো এখন আমরা বেরোয়ার চেষ্টা করছি। লাইট অফ করা, লাইট অফ। বাহি জুতা, সেই জুতাটা আওয়াজ তাদের চেয়ারের উপর, জুতাটা আওয়াজ চেয়ারের উপর। সম্মান কোথায়, কোথায় চলে গেল সম্মান? এই সম্মান সব এখন চেয়ারের উঠে গিয়েছে। তো আমরা এখন লাইট টাইট সব অফ করে দিয়েছি। এখানে সব ডুবে গিয়েছে এবং ওখানে একটি বোতল ভাসতেছে। এখন আমরা যাব কিভাবে? এখানে পুরোটা ডোবা। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন খুবই অবস্থা। এখানে পানি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা বৃষ্টিতে ভিজতেছি। এই যে সাজ্জাদ স্যার, তিনি এখন রাকিবের সাথে যাইতেছে। আমরা সাজ্জাদ স্যারের বাসার নিচে আছি। এই জায়গার 3 তলায় থাকেন না? তিন তলায় থাকেন তিনি। এখন আমাদের মিশন হলো রোপণ স্যারের বাসা খুঁজে বের করা। জাকির স্যারের বাসা খোঁজা ব্যাপার না, আমাদের ক্লাসেরই অনেক পোলাপান চিনে। সাজ্জাদ স্যারের বাসা আজকে এক্সপ্লোর করলাম এবং আমাদের নেক্সট মিশন কিছুদিনের মধ্যেই আমরা রোপণ স্যারের বাসা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এই কথা